এত দূর সরে গেছে, কারণ হলো এটাই, আমরা ইসলামকে সহজে পেয়েছি, এই জন্য ইসলামের উপরে আমাদের গুরুত্ব বড় কম হয়ে গেছে। কিন্তু আজকে যদি আমরা সাহাবা হুজুরদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, ওলিয়া উলিয়াদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, তাহলে ইসলামের গুরুত্ব আমার আপনার কাছে অনেকটা হতো। মনে রাখবেন, এই ইসলাম আমডাঙ্গাতে এমনি এমনি চলে আসে না গো। এই ইসলামকে রুখার জন্যে আজ যেমন একদল লোক বেরিয়েছে, কেউ কখনো বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো, আবার কখনো বলছে কোরআনে নাকি ভুল রয়েছে। কেউ মুসলমানদেরকে হত্যা করছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে। এটা তো সামান্য দেখছে, এর আগে ইসলামের উপরে হাজারো জুলুম অত্যাচার হয়েছে। মনে রাখবেন, আমার নবীর প্রিয় সাহাবাগুলোকে ধরে 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 শুলির ওপরে চাপিয়ে দিয়ে জালিমরা হত্যা করেছে। কিন্তু সাহাবা হুজুররা জীবন দিয়ে দিয়েছে, কদাপি আল্লাহ রসুলকে ছাড়েনি। কলেমার বাণী, তৌহিদের বাণী, রিসালাতের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, মানুষের অধিকারের কথা, গরিব দুঃখীদের অধিকারের কথা, সত্য কথা, আল্লাহর কোরআনের মেসেজ তোমার আমার কাছে তারপরে সে পৌঁছেছে। আমার নবী সাহাবাগুলোকে ধরে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়েছে। মরুভূমির গরম বালি তোমার ঘরের রান্নার কড়ার থেকেও গরম। মরুভূমির গরম বালিতে পা দিয়েছো কখনো? সেই গরম বালির উপরে শুয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ইসলাম ছেড়ে দে। তারপরে ইসলাম এসেছে, তারা কিন্তু ইসলাম ছাড়েনি, আল্লাহ ছাড়েনি, রসুল ছাড়েনি। আর তুমি আমি সহজে পাওয়া ইসলামকে বিক্রি করে দিচ্ছি, ক্ষতি করে দিচ্ছি। একটা গাছ লাগিয়েছো ফল খাবার জন্য, গাছ যদি ফল না দিয়ে তোমার ক্ষতির কারণ হয়, ওই গাছকে তুমি রাখবে? তা আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, শ্রেষ্ঠ উম্মত করেছে। যদি তা না হয়, যে তোমরা ক্ষতি করে ফেলো, আল্লাহ তোমাদেরকে রাখবে? তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, পরিবর্তন আর বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্যে, ইতিহাসের পাতায় রয়েছে। আল্লাহ নবী যখন গরিবদের পক্ষে কথা বললেন, আল্লাহ নবী যখন নারীদের অধিকারের কথা বললেন, আল্লাহ নবী যখন মানবতার কথা বললেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বললেন, এই জমিনের উপরে নারীদেরকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী বললেন না, তাদেরকে পুঁতে দিও না, কারণ নারী অশুভ নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান আল্লাহ নারী পাঠিয়ে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি একটা নারী হয়, এক একটা নারী এক একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুটো কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে তার বিবাহ নেকা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিন ওই বাপকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানায়, কোন বাপ যদি তিনটে কন্যা পায়, ওই তিন কন্যা সন্তানকে বাপ যদি নারাজ না হয়, মন বেজার না করে, খারাপ না মনে করে, আল্লাহ দিয়া নিয়ামত করে স্নেহ মমতা ময়া দিয়ে ওই তিন কন্যাকে লালন পালন করে ওই বাপ যদি তাদের বিবাহ শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবার আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। তাহলে ইসলাম নারীদেরকে অপমান করেছে না সম্মান দিয়েছে? তাহলে আপনাদের এই পাশের অর্জুন সিং কি বলল? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন না শোনেন?
ঠিক বলেছে? তো জেলে যায়নি কেন? আমাদের দোষ। কাদের দোষ? কেন বাংলায় যে সরকার আছে সেই তো জেল দেবে, সেই সরকার ওদের লোক। আর এই সরকারকে জিতাই কারা? ও যখন বলার সাহস পেল, দেখতে কিছু হয় না, তার কয়েক মাস পরে আবার আর একজন বলল কোরআনে নাকি ভুল আছে। আমাদের সব ঠান্ডা হয়ে গেছে। আমরা দেখুন এই নিয়ে কোনো চর্চা আছে? আর আমার কথা বাদ দেন না, আমি খ্যাপা লোক, রোজ চর্চা করি। খেতে কে শুনবে না শুনে ওর ধান্দা তো আমি থাকি না। আমি বলি, আল্লাহকে দেখায় আমি বলছি। আবার কিছুদিন পরে দেখবেন আর একজন আর একটা কিছু বড় কথা বলবে। কেন সাহস পাচ্ছে? শাস্তি হয়নি তাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এটা তো আমাদের জন্য বড় লজ্জা। ইসলামের মতো পবিত্র ধর্ম, যে ধর্ম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত স্নেহ করেছে, আল্লাহ নবী নূহ নবী জানিয়ে দিলে কেউ যদি মায়ের জাত নারীদের উপরে জুলুম করে, রেপ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে হত্যা করে দাও। কেননা মায়ের জাতকে যে সম্মান জানাতে পারে না, ওই পুরুষটার পুরুষ না, ও সুরাতে সকলে পুরুষ, কিন্তু দুপায়ে হিংস্র পশু হয়ে গেছে। ওর বেঁচে থাকা সমাজের কোনো অধিকার নাই। তাহলে ইসলামের রেপিসদের শাস্তি কি? মেরে ফেলা। আর যারা ইসলামের নামে বদনাম দিচ্ছে, এদের দলের নেতারাই অনেক রেপিস্ট আছে। অনেকের আবার জামিন হয়ে যায়। আবার যদি বা কেস হয়, তাহলে বলুন কারা আমার ইসলামের বিরুদ্ধে বলছে? ভাবতে পারছে? আর এই সব কিছুর কারণ আমাদের দোষ। কি স্বীকার করছেন তো নাকি? আমাদের দোষ আছে না? না, হ্যাঁ আমাদেরই দোষ, অন্য কারো দোষ দিয়ে লাভ নেই। কুকুরের কাজ ঘরে ভাতটা হাঁড়ি টাড়ি যা থাকবে মুখ দিয়ে পালাবে, দরজা খুলে রেখেছে, এটা আমাদের দোষ নয়। শুধু মারলে হবে? তার তো কাজই ওটা। কিন্তু আমরা যে দরজা খুলে রাখলাম, দোষটা তাহলে কার? নিজেকে তো সেফটি রাখা দরকার ছিল। কেন এত গাফলতি? একটাই কারণে, জন্ম নিয়ে দেখেছি বাপ মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, এলাকার মসজিদে মসজিদে আজান হতে লেগেছে, এলাকায় মাদ্রাসা রয়েছে, আলেম উলামা রয়েছে, দ্বীনের মাহফিল হতে লেগেছে। এই সহজে আল্লাহ দ্বীনকে পেয়ে গেছি, এই জন্য আজ আমরা এত গাফলতি করছি। অথচ সেই দিন আমার আপনার কাছে আসতে গিয়ে কত মায়ের কোলকে খালি হতে হয়েছে, কত বাচ্চাদেরকে শহীদ হতে হয়েছে, কত মায়েদেরকে বিধবা হতে হয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, এক সময়তে আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা বিশাল বাহিনী তৈরি করেছে, মদিনার উপরে হামলা করে মুসলমানদেরকে শহীদ করে দেবে। তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। যেমন আজকে দিনে সব এক হচ্ছে তোমাকে আমাকে মিটাবে বলে, কিন্তু তোমার আমার কিন্তু কোনো খেয়াল নাই। আছে খেয়াল? কেন তোমার আমার চিন্তার তো কোনো বিষয় নেই। কি এমন ভাবে রয়েছে, কোনো টেনশন নেই। আল্লাহ নবী যখন এ কথা বললেন, সাহাবা হুজুরকে বললেন, বাবা সাহাবারা, যার যা মাল আছে নিয়ে এসে দাও। ডিফেন্স করতে হবে না? কি গো, ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে, জুলুম করা শিখায়নি। জুলুম তো জালিমরা করে, ইসলাম ডিফেন্স করে। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা চলে গেলেন। যার যা রয়েছে আমার রাসূলুল্লাহর কদমে এসে দিতে লাগলেন। আল্লাহ নবী হঠাৎ করে নজরটা এক সাহাবীর দিকে পড়ল,
যে সাহাবী বসে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবী রে কেন কাঁদে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই, এই পরনার চাদরটুকু রয়েছে, হুজুর এটা দিলে তো আমি বেউজ্জতি হয়ে যাব, এই জন্য আমি কিছু শরীক হতে পারছি না, এই জন্য আমার বড় দুঃখ কষ্ট লাগছে, আমি কাঁদছি। আল্লাহ নবী বড় আফসোস করতে লাগলে, আমার এই সাহাবীটা কত গরীব, কত অসহায়, এই জন্য নবী আমার বড় আফসোস করতে লাগলে। হঠাৎ করে সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। কিন্তু ঘর বলতে তোমার আমার মতো ঘর নয়, পাতা দিয়ে ঘেরা, এত গরীব অভাব ছিল, কিন্তু আল্লাহর প্রেম নবীর প্রেম কত ছিল দেখো। আজ আমাদের ঘর পাকা হয়েছে, মসজিদ পাকা হয়েছে, সব পাকা হয়েছে, কিন্তু ইমানটা বড় দুর্বল কাঁচা হয়েছে। এই জন্যই তো বলি, যেদিন সংখ্যা কম ছিল আমাদের কেউ মিটাতে পারেনি, আর সংখ্যা বেশি আমরাই বড় লাঞ্ছিত অপমানিত। কারণ কি? কারণ হলো আমার কমের মধ্যেই গাদ্দার ভরে গেছে। ঠিক একমত হতে পারছেন তো নাকি? প্রকাশ্য দুশ্মন তো চিনা যায়, কিন্তু কওমের মধ্যে যখন গাদ্দার হয়ে যায় তাকে তো চিনা যায় না। এজন্য আজ আমাদের এই দুর্দশা। তরুণেরা, আল্লাহ নবী সাহাবী ঘরে চলে গেলেন, ওই পাতা দিয়ে খিরা ঘরের বাইরে গিয়ে ডাক দেয়, বাসির। একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো, আল্লাহ নবী সাহাবীকে জড়িয়ে ধরল আব্বা জান বলে। অর্থাৎ বাসির এই সাহাবীর সন্তান ছিলে। বাপ এমন করে বাচ্চাকে আদর করতে লাগে, হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। এই দৃশ্যটা দেখে বাচ্চা মাথা তুলে বলে, কেন আব্বা জান আপনি কাঁদতেছে? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন এই জমিনের উপরে আমার আব্বা জান নাই, এই জমিনে আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আপনি আমাকে বড় আদর পেয়ার করে। কিন্তু আব্বা জান আজকের কান্নার কারণটা কি? আল্লাহ নবীর ওই সাহাবী তখন বলতে লাগলে, বাবা বাসির, আল্লাহ নবী দিনের জন্য মাল চেয়েছিল, কিন্তু আমি তোমার বাপ বড় গরীব, আমার দিবার কিছু নাই, এই জন্য বাবা আমি চিন্তা করেছি আল্লাহ দিনের জন্য আমি আমার জানটাকে ওইখানে দান করে দেব। এই জন্যে বাবা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি শেষবারের মতো। কেন লড়াইয়ের ময়দানে যেতে হবে, লড়াইয়ের ময়দান কি খেলা করার জায়গা নাকি? তাই বাবা দেখা করতে এসেছি। ছেলে তো ছেলে, আমাদের মতো তো নয়। হযরতে বাসির চোখের পানি মুছেলে, এই মহান কাজে দেরি করেন না, আপনি তাড়াতাড়ি যান, যে আল্লাহ রসুলের কাছে আপনার নামকে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেননা সাহাবী জানে দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। বাপ একদিন চলে যাবে, কবে কবে কেউ জানে না, কিন্তু রাসূলুল্লাহ দিনের জন্য যদি যায় শহীদের মরণ হয়ে যাবে। কিয়ামতের দিনে আমি বাসির আল্লাহ পাকের কাছে বলতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, আমার মা ছিল না, বাপ দিনের জন্য যেতে চেয়েছিল, আমি বাসির কিন্তু আব্বাকে রুখে দিইনি, আপনার দিনের জন্য বাপকে ছেড়ে দিয়েছিলাম। কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠব। আর যদি আপনি বিজয় হয়ে গাজী হয়ে আসে, কিয়ামতের দিনে গাজী সন্তান হয়ে উঠব। মৃত্যু তো তোমার আমার সবারই হবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন শহীদানদের যখন মৃত্যু হয়, একটা পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, তার থেকে কম কষ্ট জান বেরোবার সময় হয়।
শহীদানের দরজা কতটা, শহীদদের মর্যাদা কতটা, শহীদদের সম্মান কতটা। কিয়ামতের দিন শহীদদের ঘরে যে অবস্থায় শহীদ হয়েছে অবস্থায় উঠানো হবে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাত দেবে। সবাই যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক সবাইকে লক্ষ্য করে সালাম দেবে। দিবার পরে আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা যা চেয়েছিলে, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদের কাছে যাও ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ আমাকে না দেখে আমাকে সত্য জেনে আমার কথা মতো চলেছিলে। আমি বলেছিলাম আমার কথা মতো যারা চলবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। জান্নাতের বিবরণ তোমাদেরকে জানানো হয়েছিল। আমার বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে তোমরা অনেক কষ্ট করেছো আমার জন্য, দুনিয়ার জমিনে অনেক লড়াই করেছো আমার জন্য, দুনিয়ার জমিনে অনেক বাধা বিঘ্ন আসার পরও তোমরা আমি আল্লাহ আমাকে ছেড়ে দেওনি। আমার বান্দা বান্দিরে, বলো তো দেখি আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা পূরণ করেছি? তোমরা কি আমার জান্নাত পেয়ে খুশি, না দুনিয়াতে আবার যেতে চাও? ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার জান্নাত এত সুন্দর আমরা শুনেছিলাম কিন্তু কল্পনা করতে পারিনি। এই সুন্দর জায়গা ছেড়ে আমরা কখনো আর দুনিয়াতে যেতে চাই না। দুনিয়া থেকে জান্নাত অনেক সুন্দর, দুনিয়ার সাথে তুলনা চলে না। জান্নাত এত নিয়ামতের জায়গা। ওই সময় একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে যেতে চাই। আল্লাহ ওই সময় বলবে, ওরে আমার বান্দা বান্দিরে, কেন কোন জিনিসটা তোমাদেরকে দুনিয়ায় টেনে নিয়ে যেতে চায়? আমার জান্নাতের থেকেও দুনিয়ার কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে? ওই সময় বান্দাগুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার জান্নাত সত্যি খুবই সুন্দর, এত শান্তি জায়গা ছেড়ে কে যেতে চায়? তবে আল্লাহ, দুনিয়া জমিনে এমন একটা মজা পেয়েছিলাম, এই মজা আপনার জান্নাতে নাই। ওই মজার জন্য বারবার দুনিয়ায় যেতে চায়। কি মজা পেয়েছিলে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার সৃষ্টির দুশ্মনদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার বিদ্বেষীদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে মানবতার বিরোধী তাদের বিরুদ্ধে, আল্লাহ আপনার খুশির জন্য আপনার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করেছিলাম। এই লড়াইয়ে জালিমদের আঘাতে যখন আমাদের জানটা চলে যাচ্ছিল, এত ভালো লেগেছিল যে আল্লাহ দিয়া জান আল্লাহর জন্য যেতে লেগেছে। ওই মরণের সময় এত মজা লেগেছিল আল্লাহ, যে আমরা আল্লাহর দাস, আল্লাহর জন্য জীবন কুরবান হয়ে গেল। এই মজার জন্য বারবার দুনিয়ায় যেতে চায়, আর আপনার জন্য আল্লাহ শহীদ হতে চায়। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার। ভাবছে এই দুনিয়ায় কিছু লোক আছে আমাদেরকে শুধু শুধু নরম করে রেখে দিয়েছে। জুলুমের বিরুদ্ধে যে লড়াই করার নাম ইসলাম, এই কালচার থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। এটা একটা প্ল্যান। এ মুসলমানকে শুধু তসবিহ দাও, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, মুসলমান যেন অন্যায়ের বিরুদ্ধে না লাগে। এটা ব্রিটিশরা চক্রান্ত করে খুলেছে, সেই দিন থেকে চলে প্রায় 100 বছরের পরিকল্পনা এটা। আর 100 বছর আগে দেখুন আমাদের হাতে দুনিয়া ছিল, সুলতান আব্দুল হামিদ সাহেব নেতৃত্ব দিত। এই 100 বছর ধরে আমাদেরকে এক শ্রেণীর মানুষ গুমরা করে দিয়েছে। শুধু নামাজ দিয়েছে, তসবিহ দিয়েছে, বাবা আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। ইসলামে শুধু নামাজ আছে, আর কিছু নেই। হ্যাঁ, আজান হচ্ছে, শুনতে পাচ্ছ?
বলবে, হয়ে গেলে বলবে। এই মহল্লায় হচ্ছে না অন্য জায়গায়? কমিটি কারা? তোমাদের মহল্লায় আজান হচ্ছে? তাহলে সেটা তো বলবে। মহল্লার হককে আদায় করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ওয়ালা আলে। এসব ইমানের দুর্বলের লক্ষণ। এই যে লক্ষণ ইমানের দুর্বল, আমি বেঈমান বলবো না, ইমান আছে আশা রাখছি, কিন্তু দুর্বল। অনেক সময় দেখবেন মোবাইল অন থাকে কিন্তু ফোন লাগাচ্ছে, ফোন লাগছে না। কেন? ব্যাটারি এত চার্জ কম, ফোন যাচ্ছে না। এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, সাধারণ মানুষ তো। ইমান আল্লাহ কারে আছে, অস্বীকার করছি না। কেন? তোমাদের বাপ দাদুদের রক্তটা ভালো ছিল, তোমাদের বাপ দাদু আল্লাহ কারে সব জান্নাতি মানুষ, কিন্তু তোমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বল হয়েছে কেন? দুনিয়ার খারাপ সোহবতে বসে বসে গানে লিখেছে, ফাংশন লিখেছে, যাত্রায় লিখেছে, মেলায় লিখেছে, খেলায় লিখেছে। দেখছেন না, খেলা মেলা হই হচ্ছে। এই করে করে আমাদের ইমানকে দুর্বল করে দিয়েছে। তারপরে ওই ফ্রিতে খাওয়া, ফ্রিতে বিরিয়ানি, ফ্রিতে খাওয়া, ফ্রিতে ঘুগনি মুড়ি, যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। যে ফ্রি, যে ফ্রি, কিসের পয়সা একবারও দেখছে না। নফসকে কন্ট্রোল করো। যদি এই ভাইটাকে, বাবাজিটাকে পছন্দ হয়, কথা কোনো লাও, তারপরে আবার মদ বিক্রি করার টাকা দিচ্ছে মা বোনেদেরকে, এ আর এক ধ্বংস করার আলামত। আর আমি আব্বাস সিদ্দিকী বলবো, আবার আমার মতো আর এক মৌলী সাহেব এসে বলবে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। কেন? ওনার তো টেবিলের তলা দিয়ে আছে। তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, ভাবো। তুমি তোমার মুরব্বী বাপগুলোকে দেখো না, এনাদের এখনো যা তেজ আছে তোমাদের তাই নেই। ফজর বেলা উঠতে পারছো না, ঠান্ডা চোটে কাঁপছো। আর মুরব্বী গুলো দেখো, ফজর বেলা উঠে একটা পাতলা গামা কায়েদে উজু করছে, ঘড়ঘড় ঘড়ঘড় করে কল্লু করছে। কি করে না, করে না? এটা ইমানের জোরে হচ্ছে। আর তোমার আমার ইমান দুর্বল হয়ে গেছে। মনে রেখে দিও যুবক, ওয়াজ তো আমার রোজই শুনছো, ঘরে বসে হোক আর মাহফিলে হোক। এই সব বসে আছে হ্যানিম্যান কোম্পানিরা সব রয়েছে, রোজই তো জলসা শুনছো। আমি আবার বলে যাচ্ছি, আমরা যতবার জিতেছি ইমানের জোরে জিতেছি। আজান হচ্ছে, ঠিক আছে।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आली रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते तारीफ करे कोई किस तरह मदीने की तारीफ करे कोई किस तरह मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं ओ अपने निगाहों से दीवाना बनाते हैं जहमत भी नहीं देते मैं खार को पीने की जहमत भी नहीं देते मैं खार को पीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा तैबा की जिस गलियों से गुजरे अरसा तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की बोलून ना सुभान अल्लाह आरो जोरे बोलो नारी दिवे लब्बाइक 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 नारी दिवे আমার রাসূলকে আল্লাহ খুশবু করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর হয়ে যাও যুবক 1450-1500 বছর আগে যে যে গলি দিয়ে আমার রসুল ঘুরেছে ওই গলি দিয়ে আজও গেলে মক্কা মদিনা তায়েফে আমার রসুলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী তোমার আমার নেতা এই নেতাকে ছেড়ে দিয়ে কাদের পিছনে ঘুরছো মাফ করবে ভাষা খারাপ হলে তাদের শরীর থেকে মাফ করবেন আর বলছি না রাসূলুল্লাহকে ধরো নবীকে মানো নবীর গোলাম হয়ে যাও দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে মিটাতে পারবে আর আল্লাহ জাহান্নামে তোমাকে পুরাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ একদল লোক পুলসিরাত দিয়ে যাবে জাহান্নাম চিৎকার করে বলবে আল্লাহ এদেরকে তাড়াতাড়ি পার করেন
এদের অন্তরে আপনার ও আপনার হাবিবের ইশকের আগুন জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হয়ে যাও। আল্লাহ নবী কেমন খুশবু ছিলেন, নবী পাকের পাক আলিয়া আমাদের আম্মা জানেরা রাসূলুল্লাহ শরীর থেকে যখন পাসিনা বেরোতো, ওই পাসিনাকে হাতে করে চেঁচে চেঁচে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই পাসিনা যখন কেউ কোনো বিবাহ বা অনুষ্ঠানে যেত, কোনো মাহফিলে যেত, কোনো এমন জায়গায় যেত, তখন এই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো। ওই মাহফিল ওই জায়গাতে যারাই থাকতো তারা বলতো, এই খুশবু কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে পেয়েছে? তারা বলতে লাগে, এই খুশবু হলো আমার রাসূলুল্লাহর পাসিনা। তরুণেরা, আল্লাহ নবীকে কি নিয়ামত করেছে। আম্মা জান হযরত আমিনা হুজুরের গর্ভে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়েছে। এই খুশবু যত দিন যায় চারিদিকে ছড়াতে লেগেছে এবং চতুর্দিকে চর্চা হতে লেগেছে। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এই খবর ছড়াতে 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 রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কানে চলে গেছে। আব্দুল মুত্তালিব হুজুর তখন মক্কার শাহিনশাহ ছিলেন, মক্কার সর্দার ছিলেন, মক্কার লিডার ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লাগলো। চারিদিকে চর্চা চলছে, আমিনা কি খুশবু মাখে। আমিও খেয়াল করে দেখতে লেগেছি, এই খুশবু তো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় বলে আমি আবুল মুত্তালিবের জানা নাই। অনেক ভিআইপি লোকের সঙ্গে আমার উঠা বসা হয়, অনেক বিভিন্ন দেশে প্রেসিডেন্ট হিসাবে যেতে হয়, কিন্তু এই খুশবু কখনো কোনো জায়গাতে আমি পাইনি। তাই চলো আমিনাকে জিজ্ঞাসা করা যায়। রাসূলুল্লাহ দাদি যেন বলতে লেগেছে, আমি আপনাকে বলবো বলবো মনে করি, কিন্তু আপনি কাজে ব্যস্ত বলা হয় না। আরে আমিনা যখন কোন ঘরের মধ্যে প্রবেশ করে বা ঘর থেকে বাইর হয়, আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করে বা হাম্মাম খানা গোসল খানাতে যায়, আমি তারপরে যখন ঢুকি আমি অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। আরো জোরে বলুন সুবহান। আরে আরে বলো না, হাত তুলে লাব্বাইক বলো না, লাব্বাইক লাব্বাইক। হ্যাঁ হুজুর, আমরা আছি আপনার গোলাম, আপনার জন্য। হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। আম্মা জানাবে না, হুজুরকে ডাকা হলো। আজান হয়ে গেছে ভাই, সংক্ষেপ করবো, একটু মন দিয়ে শোনেন। তরুণেরা, আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাকা হলো। ও মা আমিনা, চারিদিকে চর্চা চলছে, মা কোথা থেকে আতর পান, মা কোথা থেকে আতর মাখেন মা। আম্মা জান আমিনা বলতে লেগেছে, এ আতর আমার নয়, আমার গর্ভে যিনি রয়েছে এ আতর হলো তিনার শরীরের খুশবু। আরো জোরে বলুন সুবহান। সেই নবী 1450-1500 বছর আগে যেসব জায়গাতে ঘুরেছে, এখনো সে জায়গা থেকে রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়। বললেন না সুবহানাল্লাহ? একটু আজকে বুঝুন, কোথা সুবহানাল্লাহ বলতে হয়, কোথা নাউজুবিল্লাহ বলতে হয়, কোথা আল্লাহু আকবার বলতে হয়। জলসা তো অনেক হচ্ছে, এগুলো ভাবুন, বুঝুন, শিখুন। এই বিষয়ে আরো একটা কথা আপনাদেরকে মনে পড়েছে, একটু বলে যায়। ইকরামা, আবু জেহেলের ছেলের নাম ইকরামা। আমার নবীর কঠিন দুশমন ছিল আবু জেহেল, আর আবু জেহেলের ছেলেও ইকরামা আমার রাসূলুল্লাহ দুশমন ছিল, বাপ বেটা নবী পাকের বিরুদ্ধে ছিল তখন। ইকরামা এবং তার বাপ আবু জেহেল আইন করেছে,
মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেমন আজকে অনেক নেতারা আইন করে আব্বাস সিদ্দিকীকে জলসায় আনা যাবে না, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে চড় পাটায়, ধরে লিয়ায় তাকে। কি জুলুম করে না করে না? অসুবিধে কিছু নেই। সেদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল, আজকে নবীর গোলাম আব্বাসের বিরুদ্ধে আবু জেহেলের চেলারা লেগেছে। তো অসুবিধে কি আছে? আপনাদের অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। যতদিনের জন্য আল্লাহ পাঠিয়েছে ততদিনই থাকবো। কোনো মায়ের বেটা নেই একদিন আগে নিয়ে যেতে পারে আব্বাসকে। শুনছেন তো নাকি? যতদিনের জন্য এসেছি, কে পাঠিয়েছে? আমার যত দিনের জন্য পাঠিয়েছে ততদিনই থাকবো। পুরো দুনিয়া যদি এক জায়গায় হয়ে যায়, 1 মিনিট আগে নিয়ে যেতে পারবে না, 1 মিনিট। এটাই হলো আল্লাহর পাওয়ার। সেই আল্লাহর উপরে ভরসা রাখো যুবক, ঘাবড়াও নি। ভুল করেছো, তওবা তিল্লা করে চেঞ্জ হও, পরিবর্তন হও। আকুনু মা সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথ দাও। চরিত্রবান, ভদ্র, নম্র আহলে রসুল কুরাইশদের নেতৃত্ব মানো। কেন? কুরাইশ বংশের ওপরে আল্লাহর একটা বরকত আছে। ইমানদার কুরাইশের নেতৃত্ব মানো, আল্লাহ পাক তার বরকতে তোমাকে বিজয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর কথা, আমার কথা নয়। বাবেরা, নওজওয়ান তরুণেরা, ইকরামা আবু জেহেলের ছেলে একদিন কোন এক কাজে রাস্তা দিয়ে এসেছিল, অপর দিক দিয়ে আল্লাহ নবী যেতেছিলেন। ইকরামা যখন নজরটা আমার রাসূলুল্লাহ দিয়ে পড়েছে, ইকরামা ছুটে এসে আল্লাহ নবীকে বুকে বুকে জড়িয়ে ধরেছে। যেমন ঈদের দিনে আমি তুমি কুলকুলি করি, গলায় গলায় মিলি, ইকরামা আমার রাসূলুল্লাহর সঙ্গে ওইভাবে মিলতে লেগেছে। অথচ ইকরামা তারও সেও দুশ্মন ছিল, তার বাপও আমার রাসূলুল্লাহ সব থেকে বড় দুশ্মন। এবং আইন করেছে যে যাবে তাকে মেরে ফেলা হবে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আমাদের সর্দার ইকরামা এমন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে গলায় গলায় মিলেছে। এই খবরটা শুনে আবু জেহেল রেগে গিয়ে ইকরামাকে ডাক দিয়েছে। ইকরামা, কি শুনছে? না সত্য না মিথ্যা? ইকরামা বলছে, হ্যাঁ, যেটা বলছেন সত্য শুনেছে। আমি বুঝতেও পারিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার পরে কেমন যেন একটা হয়ে গেল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সে আমাদের দুশ্মন জানার পরও আমি তিনাকে গিয়ে জড়িয়ে ধরে ফেললাম। এই কথা শুনে আবু জেহেল বলতে লাগলো, ইকরামা রে, তুমি যতই সাফাই দাও না কেন, এই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে। এই যদি তোমাকে এখন মেরে না ফেলি, তাহলে আমার আইনটাকে জনগণ ভয় করবে না। শুনছেন? ক্ষমতা টিকাবার জন্য যে মেরে ফেলা কাজ, এটা আবু জেহেলের কাজ। আজকে এরকম আবু জেহেল আছে না? দেশের মাথায় তো আবু জেহেল বসে আছে। কি? আর আমার রাজ্যের মাথায় কি? হিন্দা বসে আছে। হিন্দা বোঝেন না? বুঝতে পারেনি? হ্যাঁ, তরুণেরা, এমন নবী পাখির প্রেমিকেরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে, সেই রাসূলুল্লাহ চর্চা তো বন্ধ হয়ে গেছে। আজকে দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। এমনি এমনি সরে যায় রে গো, আমাদেরকে সরানো হচ্ছে প্ল্যান মাপে। রাসূলুল্লাহর আলোচনাও তো বন্ধ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর সঙ্গে গলায় গলায় মিলার জন্যে আবু জেহেল ঘোষণা করে দিল তার সৈন্যদের ঘরে, আমি সর্দার, আমার ছেলেকে সবার সামনে ফাঁসি দেবে, চুলিতে চড়াবে। এটা একটা কেমন অপমান চুকট লাগে। এই জন্য আমার ছেলেকে জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দাও। হিংু
হিংস্র পশুরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথা মতো নিয়ে গিয়ে ইকরামাকে বেঁধে দেওয়া হলো। এই দিকে তারা চলে আসলো, জঙ্গল থেকে চারিদিকে হিংস্র পশুরা একের পর এক আসতে লেগেছে, কিন্তু ইকরামা দেখতে লেগেছে ওই হিংস্র পশুগুলো আমার কাছে কেউ আসছে না, সব কিছুটা দূরে গিয়ে বসে বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার নীরবতা ভেঙে দিয়ে আমি তাদেরকে বলতে লাগলাম, এ জঙ্গলের ক্ষুধার্ত পশুরা, এ জঙ্গলের হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমাকে খেয়ে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে একবার গলায় গলায় মিলেছি বলে আমার বাপ আমাকে মওতের মুখে ঠেলে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। এই কথা যখনই বলা শেষ হয়ে গেল, ওই হিংস্র পশুদের মধ্যে থেকে এক পশুর জবান খুলে গেল। সে বলতে লেগেছে, হুবহু মানুষের নাই কথা বলতে লেগেছে, ইকরামা রে, অবশ্যই তোমাকে খেয়ে নিতাম, কিন্তু তোমাকে এই কারণে খেতে পারবো না, তোমাকে খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়েছে? কেননা তোমার শরীর থেকে আখরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু বেরোতেছে। আরো জোরে বলুন সুবহান। আহা, ইকরামা তখন কি কলমা পড়েছিল? অমুসলিম ঈমান আনেনি, শুধু রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে রাসূলের সুন্নাতের উপরে আঘাত হচ্ছে, আহলে বায়াতদের উপরে আঘাত হচ্ছে, নবীর খানদানদের উপরে আঘাত হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী, যারা আঘাত দিচ্ছে কোনো একটা জায়গায়, তাদেরকেই তো শক্তিশালী আমরাই করে ফেলছি। বলো আমার কথা ভুল হচ্ছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। পরিবর্তন হও, ভাবো। আমার কোরআন সারা দুনিয়াতে চ্যালেঞ্জ চলছে, কোরআনের মোকাবিলায় কেউ আসতে পারে না আজ পর্যন্ত। এই কোরআন যুগ যুগ ধরে চ্যালেঞ্জ দিচ্ছে, যদি এই কোরআনকে কেউ বলো মানুষের লেখা, কোরআন বলছে তোমরা আল্লাহ ছাড়া সব এক জায়গায় হও, হয়ে কোরআনের না একটা কিতাব তো লিখতে পারবে না, কমসে কম একটা সূরা লিখে দেখাও। এই চ্যালেঞ্জে পৃথিবীতে 1450-1500 বছর আজ পর্যন্ত কেউ আসতে পেরেছে? গত কয়েকদিন আগে ফোর পাস চরিত্রহীন জালিম, সে বলছে কোরআনের মধ্যে ভুল আছে, আর কোরআন নাকি মানুষ লিখেছে। কথা বুঝে আসছে না? নাই। তাহলে তোমরা যতগুলো জালিম অত্যাচারী আছো সব এক জায়গায় হও না, হয়ে দেখাও না একটা সূরা লিখে। এই কোরআনকে নিয়ে পৃথিবীতে যুগে যুগে রিসার্চ হচ্ছে। কেউ 27 বছর, কেউ 28 বছর ধরে রিসার্চ করার পর তারা বলতে বাধ্য হয়েছে কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাই আমিও কোরআনকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, আর হিন্দুস্তান বলুন, আজও দলে 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 মানুষ কোরআনের দিকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা কোনো দিক দিয়ে বাদ দিতে পারছে না, লাস্টে কোরআনের নামে মিথ্যাচার করছে। কোরআনের নামে মিথ্যাচার করছে। কোথা থেকে একটা কি লিখে নিয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে, এই দেখো আমি যা বলেছিলাম এই তো। ওরে মূর্খ, কোরআনের শানে নজুল কাকে বলে বুঝিস? অর্থাৎ আয়াতটা নাজিল হয়েছে কারণ কি এটা বুঝিস? নাসেক মনসুখ বুঝিস? কোরআনের অনেক আয়াত আছে, একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতকে আল্লাহ রদ করেছে, বাতিল করে দিয়েছে। কিন্তু কোরআনের আয়াত সেটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, কিন্তু ওটা প্রযোজ্য নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? যেমন একটা প্রেসক্রিপশনে গেলেন ডাক্তারের কাছে, ওষুধ লিখলো, এক সপ্তাহ যাওয়ার পরে ওই প্রেসক্রিপশনের ওই ওষুধকে কেটে অপর দিকে অন্য ওষুধ লেখে না? লেখে না। কারণ ডাক্তারই জানে রুগীকে এখন কি দিতে হবে। আগে যেটা দিয়েছিল ডাক্তার কি ভুল দিয়েছে? না, আগের ডোজটা তখনকারের জন্য ঠিক, দ্বিতীয় ডোজটা এখনকারের জন্য ঠিক। তো কোরআন
একটা আয়াত দ্বারা আরেকটা আয়াতকে মনসুখ করেছে। তাই নাসিক মনসুখের জ্ঞান আছে ফোরপাসের। ফোরপাস তো নিজের ধর্মের জ্ঞান নেই, ফোরপাস তো ধর্মগুরু সম্বন্ধে জ্ঞান নেই। কেন ও ফোরপাস যে আছে ও ধর্মগুরুই কোরআনের মাইয়া কোরআনিয়া মক্তবেতেই পড়াশোনা করে বড় হয়েছে। শুনছেন তো নাকি? কিন্তু না, এগুলো বলে একটা বিভাজন তৈরি করো। কেন যে ভুলটা আমি করেছি আমার পিঠের চামড়া তুলে দেবে আমার জাতের লোকেরা। একটা এমন কথা শোনাও যে কথায় এখন সব বিভাজন তৈরি হয়ে যায়, হই হই শুরু হয়ে যায়, আমাকে লোক ভুলে যাবে। শুনছেন তো নাকি? এই চিটিংবাজদের কোয়ালিটি কোন কোয়ালিটি বোঝা মুশকিল। এরা কত বড় বড় চিটিংবাজ। এসআইআর এর নামে মানুষের নাম বাদ গেছে না যায়নি? এসআইআর এর নামে যখন ধরবে চিটিংবাজ দেখছে আমার তো পিঠের চামড়া উঠে যাবে। অতএব এমন একটা কথা বলো সেই নিয়ে চর্চা হোক, আমার জাতীয় আমার থেকে যেন চুপ হয়ে যায়। কিন্তু বড় দুঃখ, ইসলামের ঘরের কোনো ছেলে যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলে আমরা মুসলমান তার বিরুদ্ধে বলি না, কিন্তু আমার দিনের বিরুদ্ধে বললে কই তার বিরুদ্ধে সেভাবে প্রোটেস্ট করার লোক দেখি না। এটা বড় লজ্জা। যাক, আমি গর্বিত, আমি ইসলামের অনুসারী, কিন্তু আমার কওমের কাছে আমার দুঃখ। আপনারা কি ভাববেন না? আপনারা কি জাগবেন না? একজন বলল ইসলামে রেপ করা ভালো, আর একজন বলল কোরআনে ভুল আছে, তার আগে আর একজন বলল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, তার আগে আর একজন বলল অমুক আল্লাহ, তার আগে কেউ বলছে মিড ডে মিলের খাবার মাদ্রাসার বাচ্চাদের দেবো না, পথচারী কুকুরের বাচ্চাকে দেবো তো মাদ্রাসার বাচ্চাকে দেবো না। একটার পর একটা আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার দিন নিয়ে বারবার সমালোচনা যারা করছে, একটা কারো শাস্তি হয়েছে? কেন হয়নি? অথচ একটা ছোট খাটো চোর নেতার বিরুদ্ধে কেউ যদি বলে তুই তো চোর রে, অমনি পুলিশ ডেকে এলে তাকে ধরিয়ে দেবে। দেবে না দেবে? এখন কেউ যদি বলে যে মমতা একটা বড় চোর, পুলিশ চলে আসবে না? কেন ভাই? অথচ এত বড় বড় কথা আজও তাদের বিচার হচ্ছে না। কারণ কি? আপনারা ভুলে গেছেন কি জানি না, রাজ্য সরকার যখন তিলক তোমার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, তখন কোনো একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে, ওর বলা উচিত নয়, তারপরও সেই জ্ঞান নেই তার, সে বলেছিল যে অভিষেকের মেয়েকে তুলে যে ওর যদি কেউ হামলা করে আমি যদি 1 কোটি টাকা দিই রাজ্য সরকার কি খুশি হবে? অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছিল যে মানুষের ইজ্জতের দাম 10 লাখ নয়, 1 কোটিও নয়। এটা অবশ্যই ওর বলা উচিত হয়নি, কিন্তু তারপরও সে কিন্তু রেপের কথা বলে না, সে উদাহরণ দিতে গিয়েছিল। তাকে তুলে নিয়ে জোর করে চলে যাওয়া হয়েছে। এখনো তার কোনো খবর আছে কারো কাছে? কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা হয়, তারপরও এদের বিচার হয়নি। কারণ কি? একটাই কারণ, সংখ্যা আমাদের 4.5 কোটি, 40% আমরা। শুনছেন তো নাকি? তারপরও বিচার হয়নি। একটাই কারণ, আমরা 4.5 কোটির কোনো গার্জেন নেই, বাপ নেই। আমরা অন্যজনের পা চেটে বেড়াই। আমাদের হাতে রাজ পাওয়ার নেই, ওদের হাতে রাজ পাওয়ার আছে। ওই জন্য পুলিশ তো আর আমাদের কথা শুনবে না, পুলিশ তো রাজ পাওয়ার লোকের কথা শুনবে। কেন? পুলিশ তো তাদের কথায় কর্মচারী, ঠিক তো নাকি? যতই আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হোক, রাজ পাওয়ার তো ওদের হাতে। কিন্তু আমি জানতে চাইছি, আমাদের যতগুলো মুসলিম এমএলএ আছে, এরা কি এই অর্জুন সিং আর ওই ফোরপাস শয়তানটার বিরুদ্ধে কেস করেছে? তোমাদের এমএলএ করেছে? জোরে বলো। তোমাদের এলাকার প্রধান মুসলমান যারা আছে করছে। 44টা নাকি মুসলিম এমএলএ আছে, মন্ত্রী আছে, কেউ কেস করেছে? তাহলে কাদেরকে জিতিয়ে রেখেছো?
বলো, যে কোরআনের পক্ষে নয়, ওর হাতে আল্লাহ পাওয়ার দিয়েছে, ও একটা কোরআনের বিরুদ্ধে কেস করলো না কেন? ও জানে আমি কেস করলে পরের বারে মমতার টিকিট দেবে না। তাহলে তুই টিকিটের জন্য কোরআনের বিরুদ্ধে কেস বিরুদ্ধে যারা বললো তার বিরুদ্ধে কেস করলি না, তাহলে আমি বিপদে পড়লে, আমি মরলে মনে হয় এই মুসলমান আমার সাথ দেবে? এই জোরে বলে। তাহলে আগামী দিন বলো, যে নওশাদ কেস করছে, যে নওশাদ লড়ছে, তার সাথ কারা দিতে চাও? হাত তুলে দেখাও। একদম ওপেন ডাইরেক্ট কথা, সাথ দিতে চাও? হাত লম্বা করে তুলে রাখো। সাথ দেবে, সাথ দেবে, সাথ দেবে, ধোকা দেবে না তো? ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে লাও। যদি কেউ হাত না তোলে তার সাথে জুলুম করবো না, কিন্তু জেনে লো বসে আমাদের নয়, ব্যাস এতটুকু। কেউ হাত তুলতে বাকি আছে? হাত না বাদ। আজকে ওয়াকাফকে বাঁচাবার দরকার আছে না নাই? রাজ্য সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যে জায়গার উপরে, তাই তো নাকি? ওয়াকাফ যা মানে মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে, ঈদগাহ যাবে। কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে না চাইনে? তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাতে চাইছে না চাইনে? যে ওয়াকাফকে মিটাতে চায়, সে মসজিদকে মিটাতে চায়, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চায়, সে সরকার জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন, কেন্দ্র সরকারকে কারা জালিম বলে মানেন? একটু হাত তুলে সাক্ষী দেবেন। এ কথা ঠিক তো? এবারে চলে আসুন, সেই কেন্দ্র সরকারের কালা কানুনকে রাজ্য সরকার মমতা মেনেছে না মানেনি? আগে বলেছিল আমাকে ভোট দাও, বিজেপিকে রুখবো, আর এখন বিজেপির আইনকে মানছে না মানেনি? আর বিজেপির নেতারা ইসলামের বিরুদ্ধে বললে তাদেরকে বন্দি করছে না। তাহলে এই বিজেপিকে রুখবে? বিজেপিকে বাংলায় এনেছে কে? বলেছিল না আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো? তাহলে বলুন, এও মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশ্মন না বন্ধু? তা দুশ্মন যদি হয় তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিসটা শোনো। আল্লাহ নবী বলছেন, যে মুসলমান, মন দিয়ে শুনছো তো, হুঁশ কেটে যাবে, হুঁশ কেটে যাবে। কবরে ঢুকার পরে আর কেউ নেই ওখানে। আজ মরলে কালকেই মাটি, আজ মরলে কালকেই মাটি। হয় জান্নাতের বাগান, নাই ৯৯টা সাপ, জাহান্নামের গর্ত। মন দিয়ে শোনো, রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের। কোন বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, হযরত সাহেব, কোন সাহেব যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল করছে, আমি তাকে তো চ্যালেঞ্জ বারবার দিচ্ছি, চলে আসো ব্রিগেডের মাঠে, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমি ভুল বলে থাকি যা শাস্তি দেবে মেনে নেব। রাসূলুল্লাহর হাদিস, নবী বলছেন, কেউ জালিম জানার পরে, শুনছেন, কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রসুল কি বললেন? কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, সে ইসলাম থেকে, জোরে বলুন, জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কেউ যদি এদেরকে ভোট দেয়, সে ইসলামে থাকবে, জোরে বলে। এবারে একটা প্রশ্ন, আগে ভোট দিয়েছিলাম, আগে কি জুলুম করেছিল? আগে কি এই সব কাজ করেছিল? আগে কি এর মুখটা কিরকম চিনতে পেরেছিলাম? তখন তো বলেছিল মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, এখন বলছে চপ বিক্রি করো। তখন বলেছিল পুরপুরায় রেল হবে, এখন বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আগে যখন কেউ মুসলমান ছিল, সালাম দিয়েছিল, জবাব দিতে হবে। আজকে যদি মুসলমান না হয়, আজ ছেড়ে দেয়, আর সালাম দিলে জবাব দেওয়া যায়? তাহলে আগেকারের সময় তখন দিয়েছেন, আলাদা কথা। আজকে যখন এ জালিম হয়েছে, মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না? দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। আরে বিজেপি সরকার তো প্রকাশ্য দুশ্মন, জানি মসজিদ মাদ্রাসা ভাঙছে। নদিয়াতে ওয়াকাফের জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহকে রাজ্য সরকার বোলডুজার দিয়ে দখল করছে। খবর রাখো সব। তাহলে বলো, রাসূলুল্লাহর হাদিস
কেউ জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করে ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। ভোট দেয় হারাবার জন্য না শক্তিশালী করার জন্য? তাহলে রাজ্য সরকারকে কেউ ভোট দিলে, কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলো থাকবে? এদের বিষয়ে যদি আমি আপনাদেরকে সজাগ করি আমি ভুল করছি? তাহলে আমার সাথে বলো, দিদি মুদিকে ভোট কারা দেবে না হাত তুলে সাক্ষী দাও। লম্বা হাত তোলো, লম্বা হাত তোলো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো, হাত দেবে না, খবরদার। তাহলে ভোটটা তো দিতে হবে কাউকে। আমডাঙ্গার মানুষ তোমরা ভোট দেবে নওশাদ সিদ্দিকীকে, দেবে না? কারা দেবে হাত তুলে সাক্ষী দাও। এবারে কালকে কেউ বলতে পারে হুজুরের ছেলে এসে সব ঠিক আছে, লাস্টে 10 মিনিট রাজনীতির কথা বললো কেন? বলতে পারে না? পারে না? যখন রাজনীতির নেতারা, কি হাত নাবানা হয়ে গেছে কেস, যখন রাজনীতির নেতারা, শুনছেন তো নাকি? আমি বলতে দেবেন না? যখন রাজনীতির নেতারা রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব দূরে করার কথা ভুলে গিয়ে রাজনীতির পাওয়ারে দাঁড়িয়ে আমার ধর্মের উপরে যখন আঘাত দেয়, আমার অকাপকে যখন মিটাতে চায়, আমার মতো হুজুরের দায়িত্ব আমার জায়গায় দাঁড়িয়ে ওই জালিম হুকুমতদের বিরুদ্ধে বলা দরকার আছে না? না। তুমি তোমার জায়গায় ফিরে যাও, ধর্মসভায় এসে আমি তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না। আর তুমি কি করছো? ইফতারের পার্টির নামে আমার ধর্মের একটা পবিত্র ইফতারকে রাজনীতি করছো না? করনি? কলকাতায় রেড রোডে ঈদের নামাজে তুমি মহিলা মানুষ, আমার ধর্মে মহিলাদের নামাজে যাওয়া নিষেধ আছে না নাই? আপনার বাড়ির মা বোনেরা ঈদগায় যায়, তাহলে তুমি কেন গেলে? রাজনীতি করার অন্য দিন পেলে না? না, আজকে ফ্রিতে 1 লক্ষর উপরে লোক পেয়েছে, একটু লাঠি ঘুরিয়ে নি। তুমি যদি আমার ঈদের নামাজে এসে রাজনীতি করতে পারো, আমার নবীর মেম্বারে, নবীর ঘরের আওলাদ, নবীর ওয়ারিস হিসেবে নবীর দ্বীনের দুশমনদের ঘরে চিনাবার জন্য এবং নবীর মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য যে ছেলে কেস চালাচ্ছে তার পক্ষে ডাকার জন্য এদের প্রচারের দরকার আছে না? না। কথা মাথায় ঢুকছে? বিশ্বনবী দিবস পিছনে ব্যানার, আর বিশ্বনবীর দুশমন কেসটা যে তুলে দিয়েছে, আর সে মাইকে দাঁড়িয়ে প্রশংসা করছে, আমাদের দিদি এই করেছে, আমাদের দিদি বাস উল্টো করে চালিয়ে দিয়েছে। প্রচার করছে না? করে না? হ্যাঁ, দেখলেন না? এখনো সব প্রচার চলছে, এই করেছে, ওই করেছে, ওই করেছে, ওই করেছে। আমি কাউকে ছোট করছি না। তাহলে তোমরা এই জন্যই প্রোগ্রাম করছো? হ্যাঁ, দিদির প্রচারের জন্য প্রোগ্রাম হচ্ছে। অতএব নিজের ক্ষতি হওয়ার আগে নিজে থেকেই সাফাই দিতে হবে, ঠিক তো নাকি? মন দিয়ে শোনেন। তাহলে আমার দিনের দুশ্মন কেউ হবে, তার বিরুদ্ধে বলার জায়গা তো এইটাই নাকি? কথা বলছেন না কেন? যদি বলছেন সব ঠিক আছে, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলেন কেন? নমরুদের বিরুদ্ধে বলেন কেন? এজিদের বিরুদ্ধে বলেন কেন? না, তারা ইসলামের দুশ্মন ছিল, আল্লাহর দুশ্মন ছিল। আর এগুলো আল্লাহর বন্ধু নাকি? হ্যাঁ, বলছে না ওগুলো মরে গেছে, তোদের বিষয়ে বলেন বলেন, এগুলো বেঁচে আছে। তো বেঁচে আছে তুই বলতে পারিস না, ওটা তোর ভয়। মরাকে বলতে খুব ভাল লাগে, জেন্তুগুলোর বিরুদ্ধে বল না। ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য কি আছে ভাই? তো এই জন্য একটু সজাগ করলাম। ক্ষতি হলো, মন খারাপ হলো, বেশি নয়, 5-6 মিনিট লিয়েছি। তো আমার অধিকার নেই? আমার স্বাধীনতা নেই? আমার ভালোবাসার মানুষকে বুঝাবার অধিকার নেই? তো আরো একবার বলছি, নওশাদকে কারা কারা সাথ দেবে হাত তুলে দেখাও। হ্যাঁ, লম্বা করে হাত তোলো। হাত তুলে এবার দেখো কেউ আমাদের দলে নেই, কে কে দেখে লাও। দেখো কে কে নেই, হাত লম্বা করে তুলবে, তবেই তো চিনা যাবে কে কে নেই। আমাদের সাথে দেখে লাও, শুধু দেখে রাখো, হাত নামাও। যে আমাদের সাথে নেই তার সঙ্গে ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করব না। আমরা শুধু জেনে নেব যে এ আমাদের সাথে নেই, অর্থাৎ ওয়াকাফের সাথে নেই। কার সাথে নেই? কেন ওয়াকাফকে মিটাতে চাইছে ওরা, আর নওশাদ সুপ্রিম কোর্টে কেস করে বাঁচাতে চাইছে।
আজও লড়াই চলছে, চলছে না চলে না? তাহলে ও একা, ওর সাথে যদি আমডাঙ্গাটাও দেন, অশোকনগর দেন, দেগঙ্গা দেন, বসিরহাট দেন, ওর সাথে আরো গোটা 20-30 হয়, ওর শক্তি বাড়বে না কমবে? তাহলে আরো গোটা 30 ml এর কেস হতো না হতো না? এগুলো ভাবেন, আস্তে আস্তেই তো বড় হবে, একদিন দেখা যাবে পুরোটা হয়ে গেছে। বলুন ইনশাল্লাহ। তাহলে যে শক্তিতে ওরা কাঁদছে, আমরা যখন আসবো পুরো আবার ফিরিয়ে নেব। পারবো না? পারবো না? চেষ্টা করলে হয় না। কে বলেছে? বারবার বলবে আমরা 30% না 40%। আর একটা শোনো, আমাদের সাথে এসসি এসটিরা আছে, আগামীতে আরো আসবে। যদি বলো কেন? আমরাই একমাত্র পারি সমস্ত গরিবকে আশ্রয় দিতে। কেন? মুহাম্মদ রসুলের গোলাম আমরা। কেন? উত্তরপ্রদেশে যা হচ্ছে, এসসি এসটিরা হারে হারে বুঝছে, শুনছেন তো নাকি? তারাও আমাদের সাথে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কালকে যদি 2-5 হাজার টাকা করে পেয়ে যান, ভুলে যাবেন না তো? যদি ল্যান্ড কি ক্ষতি হবে এটাও শোনেন। কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল না? 10,000 পেয়ে অনেক মা বাপ নেচেছে, ভাই বোনেরা নেচেছে, তারপরে কাঁদছে। কি ব্যাপার? বলছে আরে 10,000 रुपया दिए थे, जाके वोट दे दिए भाजपा को, अभी वो भाजपा लोग जीत के हमारा ही घर तोड़ दिए। অর্থাৎ 10,000 টাকা দিয়েছে যে ভোট দিয়েছে বিজেপিকে, ভাজপাকে, আর জিতার পরে ওদেরই ঘর ভাঙছে। শুনছো তো আমার মা বোনেরা? মদ বিক্রি করার টাকা খেয়ে খুব খুশিতে আছেন না? তওবা করুন, পরিবর্তন হন, লোভ লালসা করবেন না। ছেলের মতো মাকে বলছি, ভাইয়ের মতো ভাইকে বলছি, নাই রাস্তাঘাটে নুচে নুচে খাবে জালিমরা, কেউ পাশে দাঁড়াবার নাই। কেন? যে দাঁড়াবে তার কেস হয়ে যাবে। কিন্তু আইন যদি হাতে ক্ষমতা থাকে, রাজ পাওয়ার থাকে, তখন তো লড়াই করতে পারবে। তাই বলবো মা বোনেদের, বুঝুন, বুঝুন, নিজেদের মধ্যে কোনো মতনৈক্য নয়, একটাই কথা মনে রাখতে হবে। ঠিক তো নাকি? তো ভাইয়েরা আমার, যদি কোনো ভাই আমাদের সঙ্গে হাত না তোলে, এই জন্য দেখতে বললাম, সে আমাদের নয়, জেনে লিয়া দরকার। ঠিক তো নাকি? তবে যারা ইসলামের দুশ্মনদের সাথে আছে, মুসলমান দাবিদার, আমার তাদের নিয়ে দুটো সন্দেহ হয়। নাম্বার 1 সন্দেহ, মুসলমান ঘরে জন্ম হয়েছে, মুসলমান সেজে আছে, হয়তো ও ভেতরে ভেতরে ইসলামকে ছেড়ে দিয়েছে। শুনছেন তো নাকি? শুধু সেজে আছে, আমাদের খবরগুলো দেবে বা আমাদেরকে ধোকা দিচ্ছে। তাই এই গাদ্দারকে চিনা দরকার আছে না? নাই? হয় এই কোয়ালিটিতে, আর নচে আমার খেতে চাষ হয়েছে, কিন্তু চাষ অন্যজন করে দিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? প্রোটেকশন অন্যজনের। না হয় কোনো মুসলমানের খুন, মুসলমানের বেটা, মুসলমান যত গুনাহগারই হোক, ইসলামের ক্ষতি করতে পারে না, ক্ষতিকারকে সাথ দিতে। এটা মাথায় থাকবে তো নাকি? এটা বলা দরকার ছিল না? ছিল না? আমার টাইমে বলিছি, আপনাদের টাইমে নয়। আসেন একটু সালাম করে লি। ইয়া নবী, ওটা থাক। কি গো, মন খারাপ হয়ে গেল নাকি? সালাম জোরে জোরে পড়বেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোয়ালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশারে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। সকলে বসেন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ। আর এই মাহফিলটা হয় 80, কষ্ট নিলেন নাকি না? আজকের এই কথাগুলো রাগ করলেন? আচ্ছা বলুন, এটা আপনাদের জন্য ভালো কথা বলিনি? আমার মতো তো আমার ভাইও এসে জলসা করতে পারতো। ও যে রাস্তায় গেছে ও রাস্তাটা কি রিক্সের না? রিক্সের নাই। আমার মতো জলসা করতে পারতো তো, কিন্তু না, আপনাদের বাঁচাবার চেষ্টায় লড়াই করছে। তার কথা বুঝে আসছে, ভুল করবেন না। তো যাই হোক, পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। এক খতম, এখানে 34 খতম। বাড়ির মহিলারা 5000 কলেমা শরীফ, জমিওয়ালার জন্য দোয়া, মা বাপ ইন্তেকাল করে, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বড় ভাই। আচ্ছা, সাইফুল ভাইয়ের এক খতম, ইন্তেকাল করেছে। ও আচ্ছা আচ্ছা, সাইফুল ভাই এক খতম, বয়স 3, ইন্তেকাল করেছে। একটা মেয়ের বয়স 8 মাস। দোয়া করবে। কি হয়েছে আব্বা? কি খবর? কি খবর? কেন কেন দেবে? এই আমডাঙ্গা ছেলে, এত ঠান্ডা হলে কি হবে? হ্যালো, যাও। হ্যাঁ, ও হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই মাহফিলে এক মহল্লায় যিনি ইন্তেকাল হয়েছে আজকে। দেখো, এই তো জিন্দেগি, একটু বুঝে বুঝে কাজ করে, এই তো জিন্দেগি, চলে যেতে হবে, ভুল করুনি। দাও, যার যা খুশি দাও। মাহফিলের বাদ জানাজা হবে, সকলে চেষ্টা করবে শরীক হওয়ার। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি করে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, দেশটাকে ভালোবাসুন। শেষ কথা, রাজ্য সরকার দেখছে ফুরফুরাওয়ালারা প্রায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। বিগত সরকার যখন ভুল করেছিল, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার জন্য কেউ না কেউ প্রতিবাদ করেছে না করেছে? আজকেও যখন ভুল করছে, কেউ না কেউ প্রতিবাদ করছে না করেনি? তো সরকার দেখছে যে ফুরফুরা সিলসিলাটাকে শেষ করতে হবে, এদের ভক্ত মুরিদগুলোকে মিটিয়ে ফেলতে হবে, এদের ভক্ত মুরিদগুলোকে ফুরফুরা থেকে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কেন? ফুরফুরা ওয়ালারাই দেখছি অন্যায় হলেই বিরোধী করে। অতএব এমন জায়গায় নিয়ে যাও
মুরিদ শুধু চুপচাপ থাকবে, মুরিদকে কখনো অন্যায়ের বিরুদ্ধে শিখাবে না, তাদের সঙ্গে জুড়ে দাও। এই বাংলার মানুষ, দাদা হুজুর ছেড়ে দেবে? আওয়াজ দিয়ে বলুন, ছেড়ে দেবে? 72টা ফেরকা হবে, 73টা দল হবে, 72টা ফেরকা জাহান্নামী। দুনিয়ার শাসকের চক্রান্ত থেকে একটু সাবধান হও। এ শাসক চক্রান্ত করছে, এমন দলের সঙ্গে ঢুকিয়ে দাও যারা ওয়াকাবের বিরুদ্ধে কথা বলবে না, এমন দলের সঙ্গে মিশিয়ে দাও যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না, যারা মসজিদ মাদ্রাসা শেষ হয়ে গেলেও কোনো কথা বলবে না, আমাদের অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ফুরফুরাকে মিটিয়ে দাও। কেন ফুরফুরা? বাংলার বুকে অন্যায় হলে দাদা পীরের কোনো না কোনো আওলাদ ঝাঁপিয়ে পড়ে, এটা ইতিহাস আমাদের। কেন নাই? যেমন করার নাম ইসলাম, অন্যায়কে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাইছি, আমাকে যদি অপছন্দ হয় আলাদা কথা, দাদা হুজুর ছেড়ে দেবেন? দাদা হুজুর হলেন পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। একটা দল জান্নাতে যাবে, দুটো নয়। কথা শুনছেন তো নাকি? সিলসিলাকে মিটাতে চাইছে সরকার, একটু বুঝে বুঝে কাজ করো। দরদিরা অনেক কিছু বলবে, খোঁজ খবর আমাদের কাছেও থাকে, আমরাও জানি পিছন থেকে কি হচ্ছে না হচ্ছে। জোর করে সিলসিলার ইমামগুলোকে পর্যন্ত জোর করে চাপ দেওয়া হচ্ছে, ঘর থেকে বেরো, এখানে যেতে হবে, নাই মসজিদ থাকতে দেবো না। আর নেতা যখন চাপ দেয়, সাধারণ ইমাম সাহেব কি করবে ভাই? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এরকম পরিকল্পনা চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই তাবারুক আছে নাকি? আমার জলসায় তাবারুক না করাই ভালো। ওইখানে তাবারুক ছিল বলে প্রায় 40 মিনিট লেট হয়ে গেল আমার। তাবারুক দিদি এত লোক হয়েছে, তাবারুক দিদি 40 মিনিট। এখানে যদি এত লোকগুলোকে তাবারুক দিয়ে আরো আধ ঘন্টা লেগে যেত। কি হলো? আচ্ছা, নিয়ত করো না। আমার মাইকলা নতুন সেট চুরি করেছে, তাই তো? হ্যাঁ, নলেজ সিটিতে দাতা হয়ে যাবি একটা। অসুবিধা হলো তো দোয়া করবো তো, বছরে 1000 টাকা দিতে পারবে না নলেজ সিটিতে? কোথায় গেলি মাইকলা? বছরে 1000 টাকা দিতে পারবি নলেজ সিটিতে? হ্যাঁ, তোর মাইক সেটের নাম এটা বই করে নিবি, তবে তো বরকত হবে রে। শুধু একা নিবি আর আমি দোয়া করে যাব? এ কি লাইন? ভাইগুলো বলবে ই আমার ভাইজান আমার কি বলছে। না, আমি তো আমার জন্য চাইনি, আমি চাইছি আয় গরিবের ছেলে পড়ছে। তোমরাও এতিম গরিব ছেলে থাকলে যোগাযোগ করো। আমাদের আলা রয়েছে তোমাদের গ্রামের, অফিস ইনচার্জ, ওকে জিজ্ঞেস করবে পার্সোনাল ডেকে, হ্যাঁ আব্বাস সিদ্দিকী টাকাগুলো খেয়ে ফেলছে নাকি বললি, জিজ্ঞেস করবে। ও তো খরচ করে নিজে হাতে, আমার সব কিছু ওর কাছে থাকে। হাসির কথা বলছি না, কোটি কোটি টাকার ওর কাছে থাকে। নলেজ সিটি সব ওর কাছে থাকে, ও তো সব হিসাব করে, সব ওর কাছে। যখন যা আসে দিয়ে চলে যায়। কখনো এত ব্যস্ত হয়ে যায় 15 দিন 20 দিন 1 মাস পরে হিসাবে বসি, সব ওর দায়িত্ব থাকে। জিজ্ঞেস করবে, তোমার তো গ্রামের ছেলে। তবে হ্যাঁ, বিশ্বাস করি ওকে, আর এইটুকু আশা রাখি ও বিশ্বাসের সাথেই কাজ করছে। এখন পর্যন্ত দেখেছি বিশ্বাসের সাথেই কাজ করছে। কেন অনেকবার আরে সব হিসাবটা দিলে তো আমার কাছেও তারা মনে থাকবে, কিন্তু দেখেছি পাই টু পাই কাজ করছে। যাক, আল্লাহ এইভাবে মিল মহব্বত রাখুক। কিন্তু আপনাদের বলছি, এতিম বাচ্চা থাকলে পাঠাবেন, সম্পূর্ণ ফ্রি। তাকে থাকা খাওয়া শোয়া পড়াশোনা জামা কাপড় সব ফ্রি। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ। আর আপনারা বাচ্চাদের ঘরে 4 থেকে 8 ক্লাস চালু হয়েছে, ভর্তি করবেন, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এ মাহফিলকে কবুল করেন। যে যা শরীক হলো দান করলো কবুল করেন আল্লাহ। আশা বসাকে কবুল করেন আল্লাহ। এসব মিলি সব দেন আমার নূর নবী দয়াল নবীদের সবখানা পৌঁছো। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া 4 পিরানে পীর 4 ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানের উপরে সব পৌঁছে। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহে রুহে সব পৌঁছে দিন আল্লাহ।
আমাদের প্রত্যেকের বাপকুল, মাকুল, দাদুকুল, দাদিকুল, নানা নানি যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। বাপ মা, স্বামী, স্ত্রী, ছেলে পুলে হাসি খুশিতে রাখে, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আমার দাদা পীরের সিলসিলার মুরিদ মুরিদনি জান মাল ইমানের ইজ্জত হিফাজত করেন। তামাম বিশ্বের মোমেন মুসলমানদের জান মাল ইমানের ইজ্জত হিফাজত করেন। প্যালেস্তাইন বাসী সহ, সুদান সহ আল্লাহ তামাম বিশ্বের মোমেন মুসলমান হিফাজত, ভারতের মোমেন মুসলমানদের জান মাল হিফাজত করুন আল্লাহ। আল্লাহ এই আমডাঙ্গার মোমেন মুসলমানদের উপর দয়া করুন। আমার বাংলার মোমেন মুসলমানদের উপর দয়া করুন। খাস করে ভাঙরের মোমেন মুসলমানদের উপর দয়া করেন আল্লাহ। আল্লাহ ভাঙরের মানুষের ইমানকে আরো মজবুত করে দিন আল্লাহ। জালিমদের অন্য কোনো জায়গায় চক্ষু নয়, ভাঙরটাকে শেষ করার জন্য পরিকল্পনা করছে আল্লাহ। ভাঙরের মানুষের ইমানকে আপনি মজবুত করুন আল্লাহ, ওদেরকে বাঁচান, ওদেরকে হিফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে দয়া করে এই জলসা কমিটিকে কবুল করুন। এই জলসা কমিটির আগেও এখন যারা দান করেছে কবুল করেন। আমার মা বোনেরা হাত তুলে সংসারে শান্তি দেন, তাদেরকে কবুল করুন। স্বামী লিয়ে ছেলে লিয়ে সুখে শান্তিতে রাখেন। আমার মোস্তাকিম ভাই আল্লাহ তার নসিব বরক নেক হায়াতে সুস্থ রাখুন, পরিবার বাচ্চা হাসি খুশিতে রাখুন আল্লাহ। আমার দাদা পীরের যত আওলাদ আছে, সিলসিলা আলেম উলামা আছে, সবাইকে মিলেমিশে রাখেন, হকের ওপরে রাখেন। কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে আল্লাহ, তাদেরকে হিদায়েত দান করুন আল্লাহ। আয় আল্লাহ, এই জালিম অত্যাচারী শাসকদের হাত থেকে দেশ ও রাজ্যকে হিফাজত করুন। আমার নলেজ শ্রীকে আপনি কবুল করলেন আল্লাহ। আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। তাকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আরো ক্ষমতা দিন আল্লাহ। তার জান মাল ইমান ইজ্জত হিফাজত করবেন আল্লাহ। আল্লাহ অনেকে বিমারে আছে, শেফা দান করবেন। এই জায়গার মালিক আল্লাহ আছে, দোয়া চেয়েছে, তার মুরব্বি বা যারা চলে গেছে পরিবারের সব জান্নাতি করে দেবেন আল্লাহ। তারা প্রতি বছর এই জায়গায় মাহফিল করতে দেয় আল্লাহ, আমরা সবাই মিলেই করি আল্লাহ। তার মাই মুরব্বীদেরকে জান্নাতি করবেন, যারা বেঁচে যে নেক হায়াত দারাজ করবেন। আরও অনেকে কোরআন তেলাওয়াত করেছে, অনেকের মাই মুরব্বী চলে গেছে, জান্নাতি করবেন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করবেন আল্লাহ। আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলের উপর দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আমি আপনার হাওয়ালে, আপনার ভরসায় ঘুরি। আপনি আমায় বলেন, আমি বলি। আল্লাহ আমাকে আরো হক কথা বলার তৌফিক দেন। আমার জান মাল ইমান ইজ্জত হিফাজত করেন আল্লাহ। ইমান খাতিমা বিল খায়র নসিব করবেন, ইমান ইজ্জতের মরণ নসিব করবেন। আয় আল্লাহ, আমার নলেজ শ্রীতে যেসব বাচ্চারা পড়াশোনা করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, তাদেরকে দেশ ও জাতির গর্ব করবেন আল্লাহ। ভালো ভালো পদে, ভালো ভালো জায়গায় চাকরি মিলাবেন আল্লাহ। মানুষের কাজ করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে নিরাশ করে দেবেন না, যে যা আসালে হাত তুলেছে আল্লাহ। এই যুবকগুলো দুনিয়ায় অনেক ভুল রাস্তায় চলে, এই মুহূর্তে ভালো জায়গায় আছে, এদের গুনাহগুলো মাফ করে দেন, এদের ইমানকে মজবুত করে দেন, এদেরকে দিনের পাহারাদার সৈনিক বানিয়ে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন। যে যা দোয়া চেয়েছে হিফাজত করুন। আমার মামা জানের শরীরকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ যে যা নাসিরের আল্লাহ, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, রহমতকে দোয়া কবুল করেন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। মুসাফা করবেন না, হাতের চেন ধরো, মুসাফাকে হাত বাড়াবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাদমাই पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाह
لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা, প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের আমডাঙ্গা থানার অন্তর্গত কি গ্রামের নাম, চানকিয়া গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মাহফিল। সেই মাহফিলে আগত আল্লাহ আমাদের যাদেরকে নিয়ে এসেছেন, বসার তৌফিক আল্লাহ দিয়েছেন, আসেন আমরা সকলে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে বসলেন, এই বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এত সুন্দর বাগান যখন আছে, গরমের সময় মাহফিল করতে পারেন তো। যাদের বাগান নেই তাদের জন্য শীতকাল ঠিক আছে, গরমে মাহফিল করতে পারে। শীতকালে তো প্রচুর ঠান্ডা দেখছি এখানে। এরপরও আপনারা এই যে জমে জমে বসলেন, এটা আপনাদের প্রেম কাজ করছে, ভালোবাসা কাজ করছে। একটা হলো জ্ঞান, বিবেক, বুদ্ধি, আর একটা হলো প্রেম। জ্ঞান, বিবেক, বুদ্ধি যেখানে শেষ হয়, প্রেম তো সেখান থেকেই শুরু হয়। কেন প্রেম বড় কষ্টের জিনিস, তারপরেও মানুষ করে। প্রেমের নিয়মই হলো সামনেওয়ালাকে খুশি করা, নিজের খুশি নয়। অনেকে মনে করে ভালোবাসলে শান্তি পাওয়া যায়, এটা বাজে কথা। ভালোবাসার প্রকৃত নিয়ম হলো যাকে ভালোবাসি তার খুশির জন্য নিজেকে পুরো শেষ করে দেওয়া, এর নাম হলো প্রকৃত প্রেম। আমার আল্লাহকে যারা ভালোবেসেছে দেখুন না, হযরতে আম্মা জান রাবিয়া বসরি, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর, আমার সুলতানে হিন্দ গরিবে নওয়াজ, আল্লাহর পিয়ারা বান্দা বান্দিরা
সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভালোবেসেছে। সাহাবা হুজুররা, হুজুরদের মধ্যে থেকে আমরা সবাই জানি হযরতে বেলাল হুজুরের কথা। কত জুলুম হয়েছে হযরতে খুবাইব খাব্বাব হুজুরদের উপরে, সব জুলুমকে হাসি মুখে সহ্য করে প্রমাণ দিয়েছে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া কাউকে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরই আব্বা জান সৈয়দনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি প্রেম বলে, হাজার হাজার গৃহপালিত পশু ছিল আব্বা জানের। হযরত আজরাইল আলাইহিস জিবরাইল আলাইহিস সালাম পরীক্ষা করতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বলছে আল্লাহু আকবার। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে পড়লেন, বেরিয়ে বলছে কে আমার খোদাকে ডেকেছেন, আল্লাহকে ডেকেছেন? এ আবার কি জ্বালান জ্বালাতে এসছে বলছেন, এরা এমনি আধ ঘন্টা লেট হয়ে গেছে, এই প্যান্ডেল আবার এইদিকে নিয়ে এসছে কেন? এ তো ধুলো উঠবে, যা বিছিয়ে ফেলেছি ছেড়ে দে বাবা, এখানে আর জ্বালাস নি, যা করি বক্সের ওইদিকে যে করবে যা। আমার মোস্তাকিম ভাই আমার চাচা জান হুজুরের বাড়িতে ছোটবেলা থেকে থেকে পড়াশোনা করেছে। পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচাজান হুজুরের বাড়িতে থেকে টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে, আল্লাহ করে মুহাদ্দিস, মুমতাজুল মুহাদ্দিসিন, এমএম করেছে। তাই তো আমার সিনিয়র ছিল না, 1 বছরের সিনিয়র, বয়সটাও 1 বছরের সিনিয়র হবে। সেই তোমরা দাঁড়িয়ে গেলে, তাহলে চট বিছানোর মানে কি হলো? যা ওই দিকে চলবে, ওই দিকটা চলবে। আমি লোকটা বড় খারাপ লোক, তাই না? এসেছি তাই কথা না, আবার বসার জন্য বলছি। এটাই তো ধ্বংস আমাদের, না? কে আপন কে পর চিনতে পারলে না। আব্বা জান সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তেনাকে পরীক্ষার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছে। শুধু বাড়ির সামনে দিয়ে যাবার সময় একবার বলেছে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে বলছে কে আমার খোদাকে আল্লাহকে ডাকলো? জিবরাইল সাল্লাম তখন মানুষের সুরাতে এসেছে। কেন? আমি ডেকেছি, আরো একবার ডাকেন আমার আল্লাহকে। কেন না? যদি ডাকেন আমি বড় খুশি হব। না ডাকলে কি দেবেন? না আমার হাজার হাজার গৃহপালিত পশু আছে তারা অর্ধেক দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই বাপের বেটা আল্লাহর নাম শোনাবো বসতে চাইছে না, তাহলে আমরা কত খারাপ হয়ে গেছি বল। তোমরা আবার আম গাছের গোড়ায় এই কটা জুটলে কেন? হয় সিধে হও না কেটে পড়ো, দুটোর মধ্যে একটা। 3 রকম স্থান আমার কাছে নেই। আমার তো মনে অনেক নিয়ত আছে, আল্লাহ যদি দিন দেয় তোদেরকে বেঁধে ফেলবো, আমি খাঁচার মধ্যে ভরে দিন শিখাবো, আল্লাহ যদি সেই দিন দেয়। তো ভাইয়েরা আমার, এই কথা যখনই হযরতে জিবরাইল আলাইহিস সালাম শুনলেন, বললেন আল্লাহু আকবার। যত গৃহপালিত হাজার হাজার পশু ছিল অর্ধেকটা জিবরাইল সাল্লামকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম দেখে অবাক হয়ে যাচ্ছে যে কাকে দুনিয়াদার ভাবছিলাম। চলে যাচ্ছে আল্লাহর নবী হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিয়েছে আল্লাহর বান্দা, আরো একবার ডাকেন। ডাকলে বাকি যে অর্ধেক গৃহপালিত পশু আছে সেটাও দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম আবার ডাকলেন, বাকিটা দিয়ে দিলেন। সব নিয়ে জিবরাইল সাল্লাম চলে যাচ্ছে। জিবরাইল সাল্লাম আবার ডাক দিয়েছে, আর একবার ডাকেন। এবারে কি দেবেন? বলছে এগুলো পরিচালনা করতে লোক লাগবে, তো আমার মালিককে ডাকেন, আমি আপনাকে নিজেকে দান করে দেবো এইগুলো পরিচালনা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রেম করেছে আল্লাহকে।
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা নিয়েছে, তার মধ্যে ভয়ানক পরীক্ষা নিজের বাচ্চাকে নিজে হাতে জবাই করতে বলেছে। ইব্রাহিম সাল্লাম পাস করেছে না ফেল করেছে? আমাদেরই তো আব্বা হয়, আমরা সেই বেটার বাপের বেটা কি করছি? পাশাপাশি এই পরীক্ষাও নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে আল্লাহ পাক ফেলে পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষা তো আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে পাশ করে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন এই চরকিকে আমি ধরে ফেলেছি, এদেরকে এখান থেকে সরিয়ে দেব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও হযরত জিবরাইল আপনি যান, চলে যান, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আমার আল্লাহ যদি আমাকে নিজে কুদরতি ক্ষমতায় বাঁচায়, তিনার ক্ষমতা রয়েছে বাঁচাবার। আর যদি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে প্রেমের পরীক্ষা লায়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একটা জান নয়, আবার যদি আল্লাহ জান দেয়, 1000 বার আল্লাহর প্রেমে আমি পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহর রাজির জন্য ইব্রাহিম সাল্লাল্লাহু আগুনে পুড়তে রাজি। আর আল্লাহ নবী বলছেন কোরআনের মাহফিলে যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি হয়। আমরা কিন্তু বসতে পারছি না। তাহলে ভাবতে হবে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। আর এটাও ভাবতে হবে যে এত লোক বসে গেল, আমরা বাকিগুলো বসতে পাচ্ছি না কেন? এমনও তো হতে পারে যে আল্লাহ তোদেরকে পছন্দ করেন না যে আমার জান্নাতের বাগানে বস। এটা হলে হতে পারে না, পারে না? এটাও তো তোমাকে ভাবা দরকার যে আমি কি এমন খারাপ কাজ করে ফেললাম যে আল্লাহ আমার উপরে এত নারাজ হলো কেন? কেন এখানে যতজন বসেছে সবকটাই তো যুবক। তাহলে এত যুবক বসলো আর বাকি যুবকগুলো বসতে পারছো না যারা, তোমাদের সঙ্গে আমার দুশ্মনী কিছু নেই, শুধু ভাবাচ্ছি। তোমার তো বিবেককে প্রশ্ন করা দরকার যে হারা কি ব্যাপার, আমি যেতে পারলাম না কেন, আমি বসতে পারলাম না কেন, আমার কি এমন কাজের জন্য আল্লাহ আমার উপরে এত নারাজ হয়ে গেল যে আমাকে আল্লাহ জান্নাতের বাগানে যেতে দিল না, বসতে দিল না। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়া জমিনে একটু পরীক্ষা নিবার জন্যে। এই পরীক্ষায় আপনি যদি আল্লাহর প্রেমের পরীক্ষাতে পাশ করতে পারে, তাহলে পরকালে আল্লাহ পাক আমার আপনার জন্য চিরশান্তির জান্নাত রেখেছে। আল্লাহ কাউকে জানের পরীক্ষা নাই, আল্লাহ কারো ধন দৌলতের পরীক্ষা নাই, আল্লাহ কাউকে বিমা দিয়ে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নাই, আল্লাহ কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই। মনে রেখে দেবে এই দুনিয়ার প্রতিটা সেকেন্ডে তোমার আমার জন্য পরীক্ষা রয়েছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে প্রতিটা কদম যেন আল্লাহর পক্ষে পড়ে, রসুলের পক্ষে পড়ে, আল্লাহ রসুলের বিপক্ষে যেন না পড়ে যায়, এটা তোমাকে আমাকে ভাবতে হবে। যদি এইভাবে তুমি আমি প্রতিটা পদক্ষেপে আল্লাহ রসুলের পক্ষে যেতে পারি, তাহলে কবরও চিন্তা নাই, আখিরাতও চিন্তা নাই। আর যদি দুনিয়া জমিনে তোমার আমার এই জিন্দেগি দিয়েছি আল্লাহ, এই জিন্দেগি নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে তুমি আমি চলি, মনে রেখে দিও নিঃশ্বাস তো একদিন ফুরিয়ে যাবে। ওই কবরের জমিনে তুমি আমি একা হয়ে যাব। ওই কবরের জমিনে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের গর্ত করে দেবে। সেই দিন কিন্তু তোমার আমার রেহাই পাবার আর কোনো রাস্তা থাকবে না। তাই মনে রাখো যুবক, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একটা মাত্র কাজে, ওই কাজ হলো আল্লাহর পক্ষে থাকা, আল্লাহর পক্ষে থাকা।
তাহলে এখানে বসাটা আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? এইটা তো ভাবতে হবে আমাকে। ভেবে যদি মনে হয় এখানে বসা আল্লাহর বিপক্ষে হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে হবে, তাহলে বসলে হবে না। আর যদি মনে হয় না বসাটাই আমার জন্য অন্যায় হচ্ছে, তাহলে বসতে হবে। বসাটাই আল্লাহর পক্ষে, তাহলে বসতে হবে। আমি জানি আমার রাসূল বলেছেন আমার উম্মতদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে, আমি জানি। কিন্তু আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া আদায় করে বলছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, জান্নাতি দলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।